দরদ কি পারবে তুফানকে টক্কর দিতে? না, বলছিলাম যে আগামীকাল মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত দরদ মুভি, যেটি এতদিন ছিল দার্দ, পরে সেটি এখন দরদ হয়েছে। তো আহ, বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত শাকিব খানের সিনেমা তুফান, যেটি নিয়ে প্রচুর হাইপ ছিল এবং মানুষ দেখেছে, মানুষের ভালো লেগেছে। আমি তুফান সিনেমার আয় নিয়ে কথা বলবো না, কারণ এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, যে এত আয় হয়েছে, অত আয় হয়েছে, বিভিন্ন কথা শোনা যায় এবং মানুষের জরিপ ভিন্ন কিছু বলে। তো উম, উম, আমি সেদিকে না যাই, সেদিকে না গিয়ে আমি আসলে আগামীকাল যে মুক্তি পাচ্ছে দরদ সিনেমা, মূলত বাংলাদেশের সিনেমাগুলো মুক্তি পায় ঈদের সময়। ঈদের সময় মুক্তি পাওয়াতে, কারণ মানুষ বেশিরভাগ সময় ছুটিতে থাকে, সবাই সিনেমা হলে গিয়ে মুভি দেখতে পারে। যতগুলা সিনেমা হল আসলে রানিং আছে, সব তো আর রানিং নেই, অধিকাংশই বন্ধ হয়ে গেছে এখন। যে কয়টা রানিং আছে সেই কয়টায় মোটামুটি ঈদ আসলে জমজমাট থাকে, সবাই দেখতে যায়। বাট ঈদ ছাড়া এই প্রথম কোন একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, এবং সেটার হাইপ নট অনলি বাংলাদেশ, ভারতেও প্রচুর হাইপ রয়েছে। এবং এটার পরিচালক অনন্য মামুন বেশ কয়েক বছর ধরে তার সিনেমা এটা আসতেছে আসতেছে প্রচুর হাইপ তুলেছেন, বাট আসলে উনি বারবার ফেইল হয়েছেন, যে এত তারিখ এই সময় এটা আসবে, এই আসবে, এই আসবে। কিন্তু উনি রিসেন্টলি ট্রেইলার এবং দুটি গান একসাথে রিলিজ দিয়েছেন। সেই ট্রেইলারে দেখা গেছে যে এই মুভি আসলে একটি মনস্তাত্ত্বিক থ্রিলার যেটা বলে, সেইটা আসলে ট্রেইলার দেখে যখন আপনি মানে একটা সিনেমা দেখার প্রতি আপনার আগ্রহ হবে, তখন বুঝতে হবে ভেতরে হয়তো ভালো কিছু আছে। তো এই মুভিটা আপনি ট্রেইলার দেখে আপনার মুভিটা দেখতে ইচ্ছা হবে, বাট আপনি ট্রেইলার দেখে আসলে বুঝতে পারবেন না যে যে চরিত্রটা রয়েছে, দুলু মিয়া, দরদ মুভির যে লিড ক্যারেক্টার, শাকিব খানের যে চরিত্র দুলু মিয়া, দুলু মিয়া আসলে কি, উনি আসলে মাল্টি পার্সোনালিটি। ডিসঅর্ডারে ভুগতেছে, নাকি উনি জেনে শুনে সবকিছু করতেছে, নাকি উনি আসলে বুঝতেছে না উনি কি করতেছে। তো সেটার জন্য মানে আপনি কিন্তু ট্রেলার ঠিকই দেখলেন, আপনি কিন্তু বুঝতে পারলেন যে এই মুভিটিতে কি বোঝাতে চেয়েছেন, যে তিনটা চারটা আপনার মাথা কাজ করতেছে যে এইটা না ওইটা না ওইটা, বাট এই জন্য আপনাকে মুভি দেখতে হবে। মুভি দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে। ট্রেলারে কিন্তু এখানে কোনোভাবেই আপনাকে স্পয়লার দেয় নাই যে আসলে সে কি, দুলুমি আসলে কি। সো এই জন্য আগামীকাল এই ছবিটি মুক্তি পাচ্ছে, চেষ্টা করবেন হলে গিয়ে মুভিটা দেখার জন্য।